Assalamu alaikum friends. This is Farabi. Our previous class we have learned present continuous tense and now we are gonna learn present perfect tense. So let's start. So before starting our lesson, I have request to you that those who are not subscribed my channels, please do subscribe and click on the like button, and if you have faced any problem then comment me and let me know. Okay. আমরা আজকে শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে বর্তমান বর্তমানকাল, অর্থাৎ কোনো কাজ বর্তমানে এইমাত্র সম্পাদিত হয়েছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ অন্যভাবে বলা যায়, যেমন কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত উহার ফল বিদ্যমান থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, প্রত্যেকটা টেন্স চেনার উপায় আছে। যে বাংলা ক্রিয়াপদের শেষে কিছু শব্দ যুক্ত থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের শেষে চি, চে, চ, চেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন সে কাজটি করেছে, আমি ভাত খেয়েছি ইত্যাদি এই ধরনের চি, চ, চে, চেন যুক্ত থাকবে। গঠন, প্রত্যেকটা টেন্সের গঠন আমি বরাবরই বলে থাকি, প্রত্যেকটা টেন্সের গঠন খুবই গুরুত্বপূর্ণ। গঠন মুখস্থ করতে হবে, গঠন মুখস্থ করা ছাড়া কোনোভাবে টেন্স শেখা সম্ভব না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসবে। ভার্বের যে 3 নম্বর ফর্ম যেটা আছে, যেমন প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসবে। এক্সাম্পল দেখা যাক। আমি ভাত খেয়েছি, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সো আমির ইংরেজি হচ্ছে আই, তারপর সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, আইয়ের সাথে অবশ্যই হ্যাভ বসবে। সো আই হ্যাভ, ভার্ব হচ্ছে এখানে খেয়েছি, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। যেহেতু গঠনে বলা আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, সো ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। ইটেনটা বসবে এখানে 3 নম্বর ফর্ম যেটা আছে ওইটা। আই হ্যাভ ইটেন, কী খেয়েছি? ভাত খেয়েছি, রাইস অবজেক্ট। সো আই হ্যাভ ইটেন রাইস। তারপর উদাহরণ আছে, করিম স্কুলে গিয়েছে, শেষে কিন্তু চে আছে, দেখেন চি, চ, চি, চে এগুলা দেখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা চিনে নিতে হবে। এখানে করিম স্কুলে গিয়েছে, সো সাবজেক্ট হচ্ছে করিম, করিমের সাথে হ্যাজ বসবে কারণ করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। করিম হ্যাজ, এখানে ভার্ব হচ্ছে গিয়েছে, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গান, তাহলে এখানে গন বসবে। করিম হ্যাজ গন, কোথায় গিয়েছে? স্কুলে, টু স্কুল। করিম হ্যাজ গন টু স্কুল। তারপর তুমি কাজটি করেছো, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, সো ইউর সাথে অবশ্যই হ্যাভ বসবে। ইউ হ্যাভ, কি কাজ এখানে ভার্ব কোনটি, কাজ নাকি করেছে? অবশ্যই করেছে, করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হবে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর তিনি বই পড়েছেন, হি হ্যাজ রিড দ্য বুক, তিনি ইংরেজি হচ্ছে হির সাথে অবশ্যই হ্যাজ বসবে। আর পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, উচ্চারণে ভিন্নতা কিন্তু বানানে কোনো ভিন্নতা নাই, রেড, হি হ্যাজ রেড দ্য বুক। তারপর রিনা স্কুলে গিয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে রিনা হ্যাজ গন টু স্কুল, রিনার সাথে অবশ্যই হ্যাজ বসবে এবং যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, রিনা হ্যাজ গন টু স্কুল। সো বন্ধুরা, যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।